জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত হলধারীর সঙ্গে রঙ্গ ও মথুরকে শিবকালী রূপ প্রদর্শন, এই অধ্যায় থেকে আজ আমরা অষ্টম দিন পাঠ করছি, পৃষ্ঠা সংখ্যা 97 থেকে। এর আগের দিনে আমরা দেখেছি ঠাকুর মথুর বাবুকে কি কি রঙ্গ দেখিয়েছেন। একই গাছে ঈশ্বর চাইলে লাল জবায় সাদা জবা ফোটাতে পারেন, সাদা জবা গাছে লাল জবা ফোটাতে পারেন, কেননা তার হাতে সবকিছু, তিনি চাইলে সবকিছু করতে পারেন। এইভাবে মথুর বাবুর সঙ্গে একবার লীলা খেলা করেছেন। আরেকবার মথুর বাবুকে তিনি ধ্যানস্থ ছিলেন, মথুর বাবু দেখেছেন তাতে জ্যোতির্ময় দেহ এবং তার বুকের মধ্যে যেন শিব স্বয়ং বসে আছেন, এই মূর্তি দেখিয়েছেন। তারপর আজ আমরা যে অংশটি দেখব, সেখানে দেখব ঠাকুর একেবারে তাকে নিজেকে ইষ্ট রূপে মথুর বাবুকে দর্শন করিয়ে ধন্য করেছেন। শ্রীপদে অটল বতে রাখিতে মথুরে ইষ্ট রূপে দর্শন দিলেন। এবারে শ্রীপ্রভুর আবাস মন্দির যেইখানে, তাহার কিঞ্চিত দূর পূর্বোত্তর কোণে আছয়ে বারান্দা এক অতি সুশোভন, পূর্ব পশ্চিমেতে লম্বা দীর্ঘ আয়তন, তদুত্তরে ফুলের বাগান মনোহর, নানা জাতি ফুটে ফুল সৌরভ বিস্তর, তাহার পূর্ব ভাগে বাবুদের কুঠি, দক্ষিণে সোপানা বলি অতি পরিপাটি, ভক্তবর শ্রীমথুর বসিয়া সোপানে, নানাবিধ করে চিন্তা একাকী আপনে, হেনকালে শ্রীমথুর দেখিবারে পায়, আপনে আপনি মগ্ন প্রভু দেব রায়, বারান্দায় পাদ চালি এধার ওধার, কাহারও উপরে লক্ষ্য মোটে নাহি তার, পশ্চিমাস্যে যে সময়ে শ্রীপ্রভুর গতি, সে সময় দেব দেবে মহেশ মূর্তি, পূর্বাস্যে যখন প্রভু ফিরেন আবার, তখন মোহিনী ঠামা প্রতিমা শ্যামার, গড়ন আকৃতি ঠিক সমতুল সাজে, অবিকল যেন দেবী মন্দিরের মাঝে, শিব কালী যুগ্ম রূপ প্রভুর শরীরে, ভাগ্যবান শ্রীমথুর দেখে বারে বারে, মথুর প্রথমে বুঝে আখির বিকার, পূর্ববৎ তাই যত দেখে বারংবার, আনন্দ উচ্ছ্বাস হৃদে এত বলবতী, মথুর হইল যাহে ধৈর্য বিচ্যুতি, দ্রুতগতি উপনীত প্রভুর নিকটে, ধরিয়া চরণ পদ্ম কাঁদে আর লুটে, ঠাকুর বলেন হেন করিতে যে নাই, তুমি গণ্যমান্য বাবু রানীর জামাই, অপরে দেখিলে পরে কি কবে তোমায়, এত বলি সান্ত্বনা করেন প্রভু রায়, তখন কি শুনে কথা কাঁদিয়ে কাঁদিয়ে, বারংবার পদদ্বয় ধরেন জড়াইয়ে, তবে জিজ্ঞাসিল প্রভু হেন কি কারণ, বৃত্তান্ত খুলিয়া কহ করিব শ্রবণ, মুখে না বেড়ায় বাণী গদ গদ স্বরে, আমূল দর্শন যাহা করিল গোচরে, শ্রীপ্রভু বলেন এ কি কথা কহ তুমি, কি জানি আমি তো বাবু কিছু নাহি জানি, মথুর না শুনে কথা মুখ পানে চায়, ধরিয়া অভয় পদ অবনী লুটায়, নাম নানা মতে বুঝাইতে তবে তারপর, ক্রমে ক্রমে ধীরে ধীরে শান্ত ভক্তবর, করজর করি কহে বুঝিনু সকল, সত্যই ফলিল মোর ঠিকুজির ফল, মথুরের ঠিকুজিতে লেখা হেন কথা, সশরীরে সঙ্গে রবে তার ইষ্ট মাতা, প্রত্যক্ষ করিয়া আজ ঠিকুজির ফল, শ্রীপদে উপজে ভক্তি বিশ্বাস অটল, দুহু সঙ্গে দোহাকার সম্বন্ধ মথুর, সেবক ভান্ডারী সখা মন্ত্রী শ্রী মথুর, প্রভুর অপার কৃপা মথুরের প্রতি, ত্রাতা পাতা রক্ষা কর্তা দুকালের গতি। ঠাকুর মথুর বাবুকে তার পদে একদম ভক্তি অটল রাখার জন্য এইবার তার ইষ্টরূপ হিসেবে দেখা দিলেন। কি করলেন না, ঠাকুরের যেখানে মন্দির তার একটু দূরে পূব দিকের কোণে একটা বারান্দা আছে, বেশ বড়সড় বারান্দা, সেই বারান্দায় পূর্ব পশ্চিমে লম্বা, একবার পূব দিকে যাওয়া যায় একবার পশ্চিম দিকে যাওয়া যায়, আর তার উত্তরে ফুলের বাগান, এর পরেই পূব দিকে হচ্ছে বাবুদের কুঠি, সেই কুঠির দক্ষিণ দিকে আছে বারান্দার সিঁড়ি, সেই সিঁড়িতেই মথুর বাবু বসে আপন মনে কিছু ভাবছিলেন। হঠাৎ তার চোখ যায় ঠাকুরের দিকে, ঠাকুর একান্ত আনমনা হয়ে কারোর ওপর লক্ষ্য নেই, এমন অবস্থায় দেখছেন যে আপনি মগ্ন হয়ে পূর্ব পশ্চিমে যাতায়াত করছেন, কিন্তু তিনি একই দেখছেন, যখন তিনি পশ্চিম দিকে যাচ্ছেন
সে সময় যেন পিছন থেকে মথুরবাবু দেখছেন মহাদেব, দেবাদিদেব মহাদেব। যখন তিনি পশ্চিম থেকে আবার পূর্ব দিকে মুখ ফিরিয়ে আসছেন, তখন তিনি একই দেখছেন, এই যে মন্দিরের মা নিজে স্বয়ং হেঁটে আসছেন চারদিকে। একবার দেখছেন, দুবার দেখছেন, বারবার তিনি দেখছেন, চোখ রগড়াচ্ছেন, আবার দেখছেন। যখন তিনি গঙ্গার দিকে মুখ করে পশ্চিম দিকে হাঁটছেন, পিছন থেকে দেখছেন যে বাবা দেবাদিদেব মহাদেব। যখন সেই আবার মুখ ঘুরিয়ে পূব দিকে মুখ করে মথুরবাবুর দিকে মুখ করে যখন আবার তিনি পূবে হাঁটছেন, সামনে দেখছেন মা কালীকে। এইরকম বারংবার দেখে তার তো উৎসাহ, এত আনন্দ উচ্ছ্বাস হয়েছে, তিনি ধৈর্য হারা হয়ে গেছেন। তিনি ছুটে গেছেন, দৌড়ে গিয়ে ঠাকুরের পা ধরে লুটিয়ে পড়ে কাঁদতে শুরু করেছেন। ঠাকুর তখন তাড়াতাড়ি বলে উঠলেন, বাবা এ কি করছো, এটি কি করছো? তুমি জামাই, রানীর জামাই, তুমি বাবু, তুমি এখানকার জমিদার, তুমি এরকম করলে লোকে দেখলে লোকে কি বলবে? তুমি ছাড়ো বাবা, তুমি ছাড়ো। কিন্তু কে শোনে কার কথা? অনেক করে বুঝিয়ে তাকে শান্ত করার পর তখন ঠাকুর জিজ্ঞাসা করলেন, তুমি কি দেখেছো বলো। তখন মথুরবাবু যা যা দেখেছেন সবকিছু বলছেন, মুখ দিয়ে ভাষা বেরোচ্ছে না, তবুও গদগদ স্বরে কিছুটা করে বললেন। তখন ঠাকুর বললেন, কি জানি বাবা, আমি তো কিছু জানি না। কিন্তু মথুরবাবু তা কেন শুনবেন? এখন মথুরবাবু বলছেন, এইবার আমি বুঝতে পেরেছি, আমার ঠিকুজিতে লেখা ছিল যে আমার ইষ্ট দেবী সব সময় সরস্বতীরে আমার সঙ্গে থাকবে। আজ বুঝতে পারছি, আমার সেই ঠিকুজি ফলল। তাই বলছেন পুথিকার যে দুহের সঙ্গে দোহাকার সম্বন্ধ মধুর, সেবক ভান্ডারী সখা মন্ত্রী শ্রীমথুর। প্রভুরও অপার কৃপা মথুরের প্রতি, ত্রাতা পাতা রক্ষাকর্তা দুকালের গতি। জয় ঠাকুর।